আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ 12 রিডিং টেস্ট 1 অথবা রিডিং টেস্ট 5 এটা ক্যামব্রিজের বইগুলোর মধ্যে একটু ব্যতিক্রম, যেখানে প্রথম টেস্টটাকেই টেস্ট 5 হিসাবে অভিহিত করা হয়েছে। মোট কথা ক্যামব্রিজ 12 এর প্রথম প্যাসেজটাই প্যাসেজ 1 এবং টেস্ট নাম্বার হচ্ছে 5 বইয়ে যেটা আছে বা প্রথম টেস্ট মানে 1 নাম্বার টেস্ট, পেজ নাম্বার 16, ক্যামব্রিজ 12 পেজ নাম্বার 16। এই প্যাসেজটার আমরা বাংলা অনুবাদ করতে যাচ্ছি। দেখেন, এখানে হেডিংটা হচ্ছে জাস্ট কর্ক। আমরা অনেকেই জানি না কর্ক মানে কি, না জানলেও কোনো সমস্যা নাই, ভিতরে পড়েই দেখবো এটার অর্থগুলো কি। ওকে, তাহলে চলুন সরাসরি প্যাসেজে চলে যাই। প্রথমে বলেছে কর্ক, কর্ক দিয়ে এখানে হাইফেন দেওয়া আছে। যদি কোনো একটা নামের পরে হাইফেন দেওয়া থাকে অথবা কোনো সেন্টেন্সের পরে হাইফেন দেওয়া থাকে, বুঝতে হবে যে এই প্রথম ওয়ার্ডটার বা প্রথম সেন্টেন্সটার হাইফেন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখেন কর্ক, কর্কের পরে হাইফেন মানে এই কথাটুকু কর্কের ব্যাখ্যা বিশ্লেষণ। ওকে, সো কর্ক দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি। থিক বার্ক মানে চিকন, বার্ক মানে হচ্ছে গাছের ছাল, থিক বার্ক। সো কর্ক হচ্ছে দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি। কর্ক ওক ট্রি নামক একটা গাছের, ওক ট্রি মানে ওক একটা গাছের নাম, এই গাছের থিক বার্ক, বার্ক মানে হচ্ছে গাছের ছাল, আর থিক মানে হচ্ছে ঘন। সো ঘন গাছের ছাল কোন গাছ? এই যে কর্ক ওক ট্রি। এখানে আবার দেয়া আছে কোয়ার্কাস সাবার। আমরা হচ্ছে আহ, এই এই পুরো কথাটাকে ব্রাকেটে দেওয়া আছে হচ্ছে কোয়ার্কাস সাবার, মানে এটা এই ঠিক বার্গটাকে কোয়ার্কাস সাবার নামে অভিহিত করা হয়ে থাকে। ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল। কোনটা রিমার্কেবল ম্যাটেরিয়াল? কর্ক ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল। মাঝখানের কথাটা কর্ক সম্পর্কে একটা অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে কর্ক ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল, কর্ক একটা অসাধারণ উপাদান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, আমি যে কথাটা সবসময় বলে থাকি, একটা সেন্টেন্স আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি পড়বো না, আমরা ভেঙে ভেঙে স্লাইস করে করে পড়বো। যেমন ধর, ইট ইজ টাফ, ইলাস্টিক, বুয়ান্ট অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স অ্যান্ড সুইটেবল ফর এ ওয়াইড রেঞ্জ অফ পারপাসেস। এগুলো একবারে না পড়ে ভেঙে ভেঙে পড়বো। ইট ইজ টাফ, এটা অনেক শক্ত। ইলাস্টিক, স্থিতিস্থাপক। বুয়ান্ট বা উচ্ছ্বসিত বা হচ্ছে উচ্ছল বা প্রাণবন্ত। অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্ট মানে আগুন প্রতিরোধী। অ্যান্ড সুইটেবল ফর এ ওয়াইড রেঞ্জ অফ পারপাসেস, এবং বিভিন্ন উদ্দেশ্যের জন্য এটি উপযুক্ত। ইট হ্যাজ অলসো বিন ইউজড ফর মিলেনিয়া। মিলেনিয়া মানে হচ্ছে অনেক, মানে হাজার হাজার বিষয়, বা এটাকে ব্যবহার করা হয় সহস্রাব্দ ধরে, ফর মিলেনিয়া সহস্রাব্দ ধরে বা হাজার হাজার বছর ধরে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ইট হ্যাজ অলসো বিন ইউজড, দেখেন এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে বলা আছে, মানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে ফর মিলেনিয়া সহস্রাব্দ ধরে, ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে, ফর ডেজ মানে দিনের পর দিন। ওকে, দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়রা সিল্ড দেয়ার সার্কোফ্যাগি স্টোন কফিন। সো আমরা ধরেন অনেকে জানি না যে সার্কোফাগি মানে কি। সার্কোফ্যাগি মানে এখানে ব্রাকেটে যেটা দেয়া আছে স্টোন কফিনস, মানে পাথরের তৈরি যে কফিন সেটা কি বলা হয়? সার্কোফ্যাগি। সো প্রাচীন মিশরীয়রা সিল্ড দেয়ার স্টোন কফিনস উইথ কর্ক। তাদের এই যে কফিনটাকে এই কর্ক, কর্ক এখানে ব্যাখ্যা যেটা দেয়াই আছে যে ঘন গাছের ছালকে বলা হয় কর্ক। এই ঘন গাছের ছাল দিয়ে তাদের কফিনটাকে সিল করে রাখতো। while the ancient Greeks and Romans used it for anything। তাহলে কারা ব্যবহার করতো? প্রাচীন গ্রিক এবং রোমানরা এটাকে ব্যবহার করত ফর এনিথিং, যে কোনো কিছুর জন্য। ফ্রম বি হাইভস টু স্যান্ডেলস। বি হাইভস, বি মানে হচ্ছে আপনার মৌমাছি, মানে মৌমাছির চাক থেকে শুরু করে স্যান্ডেল বানানো পর্যন্ত সবকিছুকেই তারা এই যে কর্ক গাছের ছাল দিয়ে এটাকে ব্যবহার করতো, বিহাইভস থেকে শুরু করে স্যান্ডেল পর্যন্ত সবকিছুর ক্ষেত্রেই। ওকে, পরের প্যারাটা দেখেন, অ্যান্ড দ্য কোর্ক ওক ইটসেলফ ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রি। এবং কোর্ক ওক নিজেই একটি অসাধারণ গাছ। ইটস বার্ক গ্রোস আপ টু 20 সেন্টিমিটার ইন থিকনেস। এর বাকল মানে বার্ক মানে হচ্ছে গাছের বাকল, ওকে, বা গাছের ছাল, এটার
গাছের ছাল বা গাছের বাকল 20 সেন্টিমিটার পর্যন্ত পুরুত্ব হয়। ইনসুলেটিং দ্য ট্রি লাইক এ কোট। ইনসুলেট মানে হচ্ছে মানে আবরণ করে রাখা বা ঢেকে রাখা। কি দিয়ে ইনসুলেটিং দ্য ট্রি? গাছকে ঢেকে রাখে লাইক এ কোট, মানে আমরা যেরকম কোট পরি, কোট দিয়ে মানুষের শরীরকে আবৃত করে রাখা হয়, একই রকম ভাবে গাছকেও হচ্ছে আবৃত করে রাখা হয় বা হচ্ছে পেঁচিয়ে রাখা হয়। র্যাপড অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক, মানে হচ্ছে ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি। সো এই ইনসুলেটিং দ্য ট্রাঙ্ক লাইক এ কোট, গাছটিকে আবৃত করে রাখা হয় অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস, মানে এটার ট্রাঙ্ক এবং শাখার চারপাশে পুরো এটাকে আবৃত করে রাখা হয়ে থাকে। অ্যান্ড কিপিং দ্য ইনসাইড, ভিতরে রাখা হয় অ্যাট এ কনস্ট্যান্ট 20 ডিগ্রি সেলসিয়াস অল ইয়ার অ্যারাউন্ড, এবং সারা বছর ধরে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটিকে রাখে। যেহেতু এই গাছটাকে আবৃত করে রাখা হয়, সুতরাং ভিতরের তাপমাত্রাটা একটা কনস্ট্যান্ট তাপমাত্রা থাকে, যেটা কিনা 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। ডেভেলপ মোস্ট প্রবাবলি অ্যাজ এ ডিফেন্স এগেনস্ট ফরেস্ট ফায়ার্স। সো এটাকে এগেনস্ট ফরেস্ট ফায়ার্স মানে বনের যে আগুনের বিরুদ্ধে এটাকে এটা আগুনের বিরুদ্ধে এটা ব্যবহৃত হয়ে থাকে। The bark of the cork oak has a particular cellular structure. এই ওক ট্রির বা হচ্ছে আপনার কর্ক ওক ট্রির যে গাছের মানে বাকল আছে বা গাছের যে ছাল আছে, এটাকে একটা নির্দিষ্ট সেলুলার মানে কোষের একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কিরকম? উইথ অ্যাবাউট 440 মিলিয়ন সেলস পার কিউবিক সেন্টিমিটার। তো এটাতে এই সেলুলার স্ট্রাকচারে পরে হাইফেন দেওয়া আছে, মানে এটার ব্যাখ্যা বিশ্লেষণ। সেলুলার স্ট্রাকচারের বিশ্লেষণ হচ্ছে 40 মিলিয়ন সেলস বা 40 মিলিয়ন কোষ সহ পার কিউবিক সেন্টিমিটার, মানে গাছের যে পার কিউবিক সেন্টিমিটারে 40 মিলিয়ন সেল থাকে। দ্যাট টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেট মানে নকল করা, টেকনোলজি যেটাকে এখন পর্যন্ত নকল করতে সক্ষম হয় নাই। দ্য সেলস আর ফিল্ড উইথ এয়ার, এই কোষটা এটা হচ্ছে বাতাস দিয়ে ভর্তি করা থাকে। হুইচ ইজ হোয়াই, যেটার কারণে কর্ক ইজ সো বুয়েন্ট, এই গাছের এই কর্ক গাছটা এত হচ্ছে উচ্ছল বা প্রাণবন্ত বা বুয়েন্ট, ওকে। ইট অলসো হ্যাজ অ্যান ইলাস্টিসিটি, এটার একটা স্থিতিস্থাপকতা আছে। স্থিতিস্থাপকতা মানে যেটাকে টানা যায় আবার ছোট হয়ে যায়, রাবারের মতো আর কি। ইট অলসো হ্যাজ অ্যান ইলাস্টিসিটি, দ্যাট মিনস, যেটার মানে ইউ ক্যান স্কোয়াশ ইট, আপনি এটাকে স্কোয়াশ করতে পারবেন বা হচ্ছে এটাকে চাপ দিতে পারবেন। অ্যান্ড ওয়াচ ইট স্প্রিং ব্যাক টু ইটস অরিজিনাল সাইজ, যখন আপনি এটাকে চাপ দিবেন আবার এটা অরিজিনাল সাইজে ফেরত আসবে। অ্যান্ড শেপ, এবং অরিজিনাল আকৃতি, অরিজিনাল সাইজ অ্যান্ড অরিজিনাল শেপ, অরিজিনালটা এখানে কমন। সো অরিজিনাল সাইজ এবং অরিজিনাল শেপে ফেরত আসবে ওয়েন ইউ রিলিজ দ্য প্রেসার, যখন আপনি এই প্রেসারটা ছেড়ে দিবেন। মনে করেন এটা হচ্ছে কিছু কিছু রাবারের বল আছে না, যে বলটাকে আপনি শক্ত করে ধরলেন, আবার হচ্ছে যেটাকে যখন ছেড়ে দিলেন আবার আগের জায়গায় ফেরত আসলো। অথবা সুন্দর সুন্দর যে কেক গুলো আছে, আপনি যদি একটু চাপ দেন আবার হচ্ছে ছেড়ে দেন, দেখা যাবে যে আবার আগের আকৃতিতে ফেরত আসবে। সো এখানে সেটি বলা হয়েছে। কোর্ক অক্স মানে যে আপনার মানে ওক গাছের যে ছাল চামড়া রয়েছে সেটা গ্রো ইন এ নাম্বার অফ মেডিটারেনিয়ান কান্ট্রিজ, এটা ভূমধ্যসাগরীয় হচ্ছে এটা হয়ে থাকে, ইনক্লুডিং পর্তুগাল, স্পেন, ইতালি, গ্রিস অ্যান্ড মরক্কো। ভূমধ্যসাগরীয় হয় এই সমস্ত দেশ সহ, পর্তুগাল, স্পেন, ইতালি, গ্রিস এবং মরক্কো সহ এই সমস্ত দেশে ওক এটা হচ্ছে উৎপাদিত হয়ে থাকে বা জন্মে। দে ফ্লারিশ ইন ওয়ার্ম সানি ক্লাইমেটস, এগুলা হচ্ছে উষ্ণ আবহাওয়াতে, রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে, যেখানে হচ্ছে টেম্পারেচার বেশি থাকে সেখানে এটা ফ্লারিশ হয় বা সেটাকে হচ্ছে প্রস্ফুটিত হয় বা বড় হয়। হোয়ার দেয়ার ইজ এ মিনিমাম অফ 400 মিলিমিটার অফ রেইন পার ইয়ার, যেখানে 400 মিলিমিটার মিনিমাম বৃষ্টিপাত হয়ে থাকে। অ্যান্ড নট মোর দ্যান 800 মিলিমিটার, 800 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত না, আবার 400 মিলিমিটারের কম বৃষ্টিপাত না, এমন জায়গায় এই ওক ট্রিটা হয়ে থাকে। লাইক গ্রেপ ভাইন্স, আপনার গ্রেপ বা হচ্ছে
আঙুরের যে লতা পাতা রয়েছে, আঙুর গাছের যে ভাইন্স রয়েছে, সেটার মতোই দ্য ট্রিজ থ্রাইভ ইন পোর সয়েল। এটা দুর্বল মাটিতে এটা হচ্ছে থ্রাইভ ইন বা টিকতে পারে। পুটিং ডাউন ডিপ রুটস, এই গাছের যে ডিপ রুটস বা এটার যে মূল রয়েছে এটা অনেক অভ্যন্তরে চলে যায়। ইন সার্চ অফ ময়েশ্চার অ্যান্ড নিউট্রিয়েন্টস, ময়েশ্চার আর্দ্রতা এবং পুষ্টির সন্ধানে ওক গাছের যে রুটটা এটা অনেক গভীরে চলে যায়। সাউদার্ন পর্তুগালস অ্যালেন্টেজো, দক্ষিণ পর্তুগালের অ্যালেন্টেজো অঞ্চলে মিটস অল অফ দিস রিকোয়ারমেন্টস, এই ধরনের সমস্ত যে রিকোয়ারমেন্ট আছে এটা ফিল আপ করে কোন জায়গায়? এই সাউদার্ন পর্তুগালের অ্যালেন্টেজো নামক এলাকায়। হুইচ এক্সপ্লেইনস হয়, যেটা ব্যাখ্যা করে কেন বাই দ্য আর্লি 20th সেঞ্চুরি, 20 শতাব্দীর শুরুতে দ্য রিজন হ্যাড বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ কর্ক, এই এলাকাটা হয়েছে সবচেয়ে বেশি উৎপাদনকারী হিসাবে। কিসের উৎপাদনকারী? কর্কের উৎপাদনকারী হিসাবে হয়েছে। অ্যান্ড হোয়াই টুডে ইট অ্যাকাউন্টস, এবং কেন এটাকে গণ্য করা হয়ে থাকে ফর রাফলি হাফ অফ অল কর্ক প্রোডাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যত জায়গায় কর্ক উৎপাদিত হয়ে থাকে তার অর্ধেকের বেশি এই কর্কের উৎপাদনটা এই জায়গাকেই মনে করা হয়ে থাকে। ওকে, এই জায়গা বলতে কোন জায়গা? আগে যেটা বলেছে যে সাউদার্ন পর্তুগালস অ্যালেন্টেজো, সো এটাকে এই জায়গাটাকে বলা হয়, মনে করা হয় বিশ্বের সবচেয়ে বেশি কর্ক উৎপাদন হচ্ছে এখানেই হয়ে থাকে। ওকে, মোস্ট কর্ক ফরেস্টস আর ফ্যামিলি ওন, সো বেশিরভাগ কর্কের যে আপনার বন রয়েছে এগুলো হচ্ছে পরিবারের মালিকানাধীন। মেনি অফ দিস ফ্যামিলি বিজনেস, অনেকগুলোই হচ্ছে পরিবারের ব্যবসা। অ্যান্ড ইনডিড, প্রকৃতপক্ষে মেনি অফ ট্রিজ দেমসেলভস আর অ্যারাউন্ড 200 ইয়ার্স ওল্ড, এগুলোর বেশিরভাগ গাছই 200 বছরের বেশি বয়স। কর্ক প্রোডাকশন ইজ অ্যাভেলেবল অ্যান্ড এক্সারসাইজ ইন প্যাশেন্স, কর্কের যে উৎপাদনটা এটা সর্বোপরি এটা একটা ধৈর্যের একটা এক্সারসাইজ, ধৈর্যের ব্যাপার। কেন ধৈর্যের ব্যাপার পরে বলা আছে। ফ্রম দ্য প্লান্টিং অফ এ কর্ক উৎপাদনের জন্য স্যাপলিং মানে চারা গাছ, চারা রোপণ করা, স্যাপলিং টু দ্য ফার্স্ট হারভেস্ট, প্রথম উৎপাদনের থেকে টেক্স 25 ইয়ার্স, 25 বছর সময় নেয়। অ্যান্ড এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড, এক দশক হচ্ছে প্রায় সময় নিয়ে থাকে, গ্যাপ হয়ে থাকে। মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি, একটা গাছ হওয়ার জন্য এখানে হচ্ছে 10 বছর আপনাকে ওয়েট করতে হবে। অ্যান্ড ফর টপ কোয়ালিটি কর্ক, উন্নত মানের টপ কর্কের জন্য ইটস নেসেসারি টু ওয়েট এ ফার্দার 15 to 20 ইয়ার্স, আরো 15 থেকে 20 বছর আপনাকে ওয়েট করতে হবে। তাহলে কি বলেছে? প্রথমে বলেছে যে মিনিমাম আপনাকে একটা ডিকেড বা এক দশক বা 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, আর উন্নত গাছের জন্য আরো 15 থেকে 20 বছর আপনাকে ওয়েট করতে হবে। এই টোটাল মিলে বলেছে ইট টেক্স 25 ইয়ার্স, টোটাল 25 বছর সময় নিয়েছে। ইউ ইভেন হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট কাইন্ড অফ সামার্স ডে টু হারভেস্ট কর্ক, এটাকে 25 বছর যে লাগলো ঠিক আছে, তারপরে এটাকে হচ্ছে হারভেস্ট করার জন্য বা এটাকে কাটার জন্য আপনাকে গ্রীষ্মকালের সঠিক দিনের জন্য অপেক্ষা করতে হবে। ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে হোয়েন ইটস টু কোল্ড, যদি এই গাছের ছাল চামড়াকে স্ট্রিপড মানে কেটে ফেলা হয়, খুলে ফেলা হয় যখন খুব বেশি ঠান্ডা, ওয়ার হোয়েন দ্য এয়ার ইজ ডাম, অথবা যখন বাতাস হচ্ছে স্যাঁতসেঁতে, দ্য ট্রি উইল বি ড্যামেজড, এই গাছটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপর দেখেন পরের প্যারাতে যাই। কর্ক হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন, এই কর্কের উৎপাদন এটা খুব একটা বিশেষ ধরনের পেশা। নো মেকানিক্যাল মিনস, এখানে মেকানিক্যাল মিনস মানে হচ্ছে আপনার উপায়, যান্ত্রিক উপায়, মেকানিক্যাল মানে যান্ত্রিক, মিনস মানে উপায়, কোনো যান্ত্রিক উপায় এখন পর্যন্ত স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড, কোনো যান্ত্রিক উপায় এখন পর্যন্ত ইনভেন্ট হয়নি বা আবিষ্কার হয়নি স্ট্রিপিং কর্ক বার্ক। স্ট্রিপিং মানে কাটা, কর্ক বার্ক গাছের যে ছাল চামড়া এটা কাটার জন্য বা এটা হচ্ছে আপনার কেটে ফেলার জন্য কোনো ধরনের যান্ত্রিক উপায় বের হয়নি। সো দ্য জব ইজ ডান, এই কাজটা করা হয়ে থাকে বাই টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার্স, এক ধরনের উন্নত মানের স্কিলড ওয়ার্কার্স মানে দক্ষ
কর্মী দিয়ে এই গাছগুলোকে কি করা হয়, ছাঁটা হয়ে থাকে বা কাটা হয়ে থাকে। ফার্স্ট দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন দ্য বার্ক ইউজিং স্মল শার্প অ্যাক্সেস। এক্স মানে হচ্ছে কুঠার, সো আপনার ধারালো কুঠার দিয়ে এটাকে প্রথমে ভার্টিক্যাল বা খাড়া বা উলম্ব, ভার্টিক্যাল মানে খাড়া বা উলম্ব বা উপর থেকে নিচ দিক, একটা মই যেমন উপর থেকে নিচ দিক পর্যন্ত যেভাবে আসে সেটাকে বলা হয় ভার্টিক্যাল। আর হরিজন্টাল মানে হচ্ছে সমান্তরাল, রেল লাইন, রেল লাইন যেরকম সমান্তরাল এটাকে বলা হয় হরিজন্টাল। হরিজন্টালের বিপরীত হচ্ছে ভার্টিক্যাল। সো প্রথমে আপনার এই কুঠার দিয়ে এটাকে ভার্টিক্যাল ভাবে কাটা হয়। দেন লেভারি, পরে এটাকে নিয়ে যাওয়া হয় লেভারিটা ইন পিসেস অ্যাজ লার্জ অ্যাজ দে ক্যান ম্যানেজ, যত বড় সম্ভব এটাকে আপনার আলাদা করা হয়। দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্টিপার্স প্রাইস অ্যাওয়ে এ সেমি সার্কুলার হাস্ক, হাস্ক মানে হচ্ছে ভুসি, আর মোস্ট স্কিলফুল কর্ক স্টিপার্স মানে হচ্ছে যারা এই কর্ক গাছটাকে কাটে ছাটে তাদেরকে পুরস্কৃত করা হয় বা তাদেরকে দেয়া হয় সেমি সার্কুলার হাস্ক। এদেরকে হচ্ছে সবচেয়ে দক্ষ আপনার কর্ক স্টিপাররা একটি সেমি সার্কুলার বা বৃত্তাকার হাস্ক বা তুষকে পুরস্কার দেয়। পুরস্কারটা দেয় কাকে দেয়, হাঁসকে দেয়। এই হাঁস, এগুলো দেখেন একটা সাইন্টিফিক ব্যাপার বা গাছের ব্যাপার স্যাপার, তো পুরোপুরি মিনিংটা একদম ওয়ার্ড টু ওয়ার্ড বোঝা যাচ্ছে না যদি আমরা ঘটনার পিছনের ঘটনা না জানি। তাহলে এই কর্ক স্টিপার্সরা বা এটা পুরস্কৃত করে, প্রাইস এখানে হচ্ছে ভার্ব। সো প্রাইস কাকে পুরস্কার দেয়, হাস্ক বা সেমি সার্কুলার হাস্ক, বৃত্তাকার তুষকে পুরস্কার দেয়। দ্যাট রানস, যেটা চলে, সো কে চলে, এই হাস্ক রান চলে দ্য লেন্থ অফ দ্য ট্রাঙ্ক ফ্রম জাস্ট অ্যাভাব গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট ব্রাঞ্চেস। এটা হচ্ছে মাটির ঠিক উপরে থেকে প্রথম শাখা পর্যন্ত, এই যে ফার্স্ট ব্রাঞ্চেস প্রথম শাখা পর্যন্ত ট্রাঙ্কের দৈর্ঘ্যকে এটাকে কি করে, সঞ্চালিত করে। এই যে লেন্থ অফ দ্য ট্রাঙ্ক ফ্রম জাস্ট অ্যাবাভ গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট ব্রাঞ্চেস, গ্রাউন্ড লেভেল থেকে প্রথম শাখা পর্যন্ত এটাকে সঞ্চালিত করে। কে সঞ্চালিত করে, এই হাস্ক বা এই আপনার তুষ বা হচ্ছে এখানে গাছের যে হাস্ক রয়েছে সেই অংশটা। ইট ইজ দেন ড্রাইড, পরে এটাকে শুকানো হয় অন দ্য গ্রাউন্ড, মাটিতে ফর অ্যাবাউট 4 মান্থস, 4 মাস ধরে এটাকে শুকানো হয়ে থাকে বিফোর বিং টেকেন টু ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত। হোয়ার ইট ইজ বয়েলড, সেখানে আবার বয়েল করা হয়ে থাকে, কত কাহিনী। সেখানে আবার বয়েল করা হয়ে থাকে টু কিল এনি ইনসেক্টস, পোকামাকড়কে হত্যা করার জন্য, দ্যাট মাইট রিমেইন দ্য কর্ক, সো যে পোকামাকড় গুলো এই কর্ক গাছের মধ্যে থাকতে পারে। ওভার 60% অফ কর্ক, প্রায় 60% মতো কর্ক দেন গোস অন টু বি মেড ইন্টু ট্রেডিশনাল বটল স্টপার্স। বটল টপার্স, স্টপার্স মানে হচ্ছে বোতলের যে সিপি, বোতলের যে মুখা, সেটাকে হচ্ছে 60%-এর বেশি এটার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। উইথ মোস্ট অফ দ্য রিমাইন্ডার, তার বেশিরভাগ যতটুকু থাকে বিং ইউজ ইন দ্য কনস্ট্রাকশন ট্রেড, এগুলো বিভিন্ন ধরনের নির্মাণাধীন কাজে ব্যবহৃত হয়ে থাকে। কর্ক বোর্ড অ্যান্ড কর্ক টাইলস, কর্কের যে বোর্ড, কর্ক দিয়ে যে নির্মাণ করা হয় যে বোর্ড, তাকে কর্ক বোর্ড বলা হয়। এবং কর্ক টাইলস, কর্কের তৈরি টাইলস আর আইডিয়াল, উপযুক্ত ফর থার্মাল অ্যান্ড অ্যাকাউস্টিক ইনসুলেশন। তো এটা উপযুক্ত কিসের জন্য, শব্দ নিরোধক এবং হচ্ছে তাপ, থার্মাল মানে হচ্ছে তাপ, আর অ্যাকাউস্টিক, অ্যাকাউস্টিক মানে শব্দ বিজ্ঞান বা শব্দ বিশেষ, আপনার অ্যাকাউস্টিক ইনসুলেশন বা শব্দ নিরোধকের জন্য এটিকে ব্যবহার করা হয়। হোয়াইল গ্রানুলস অফ কর্ক আর ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ কনক্রিট, আপনার গ্রানুলস মানে হচ্ছে দানাগুলি, কিসের দানা, কর্কের দানাগুলি, আর ইউজড ব্যবহৃত হয়ে থাকে ম্যানুফ্যাকচার অফ কনক্রিট, কনক্রিট তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। পরের প্যারাটা দেখি, সেকেন্ড লাস্ট প্যারাটা, দ্য ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস। তো ক্লাসিক কর্ক স্টপারের অনেক ধরনের সুযোগ সুবিধা বা অ্যাডভান্টেজেস রয়েছে। হাউএভার ফার্স্টলি, পরের প্যারাতে চলে গিয়েছি, আগের প্যারা। Recent years have seen the end of the virtual monopoly of cork as the material for bottle stoppers. সো আমি বলেছি যে সম্পূর্ণ সেন্টেন্সগুলি একবারে পড়বো না, যদি কেউ একবারে পড়ে বুঝতে পারেন তাহলে একবারই পড়েন, না হলে ভেঙে ভেঙে পড়েন। রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন, সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে,
দ্য এন্ড অফ দ্য ভার্চুয়াল মনোপলি, মানে একক ব্যবসা বাণিজ্য, ভার্চুয়াল মনোপলি অফ কর্ক অ্যাজ ম্যাটেরিয়াল ফর বটল স্টপার্স। সো ভার্চুয়াল মনোপলি এটা কি হয়েছে, একক ব্যবসা এটা হচ্ছে শেষ হয়েছে। সো রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড, সাম্প্রতিক সময়ে দেখেছে, শেষ দেখেছে। কার শেষ দেখেছে? ভার্চুয়াল মনোপলি, একক ব্যবসায়ে বা একক আধিপত্য অফ কর্ক অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টপার। সো বটল স্টপার্স এর মতো ম্যাটেরিয়াল গুলোতে এটার একক আধিপত্য চলে গিয়েছে। ডিউ টু কনসার্নস অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অফ দ্য বটল। তো ডিউ টু কনসার্নস, কোন একটা উদ্বেগের কারণে, কিসের উদ্বেগের কারণে, এটা প্রভাব, কিসের প্রভাব? ইট মে হ্যাভ, থাকতে পারে, অন দ্য কন্টেন্টস অফ দ্য বোতল, যে ইফেক্টটা থাকতে পারে বোতলের আপনার বিষয়বস্তুর উপর। দিস ইজ কস্ট, এটির কারণে, বাই এ কেমিক্যাল কম্পাউন্ড কল্ড 2,4,6 ট্রাইক্লোরোনিসোল। ওকে, এটা একটা সায়েন্টিফিক নাম। সো এইটাতে হচ্ছে গঠিত হয়ে থাকে এগুলো দিয়ে, এই কম্পাউন্ড বা এই উপাদানগুলো দিয়ে তৈরি হতে পারে। হুইচ ফর্মস, যেটা গঠন করে, থ্রু দ্য ইন্টারাকশন অফ প্লান্ট, এই কি প্লান্ট? ফেনলস, ক্লোরিন অ্যান্ড মোল্ড। সো এগুলো দিয়ে এটার গঠন হতে পারে পারে দ্য টাইনিয়েস্ট কনসেন্ট্রেশনস। তো সবচেয়ে ক্ষুদ্র যে ঘনত্বটা, অ্যাজ লিটল অ্যাজ 3 or 4 parts of a ট্রিলিয়ন। তো সবচেয়ে ক্ষুদ্র যে ঘনত্বটা সেটা হচ্ছে এত ছোট, যেটা কিনা 3 or 4, 3টা অথবা 4টা অংশ একটা ট্রিলিয়নের। ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট, একটা প্রোডাক্টের স্বাদ নষ্ট করে দিতে পারে। কন্টেন্ট ইন দ্য বোতল, যেটা বোতলের মধ্যে থাকে। দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল। তো এর ফলাফল যদিও অনেক গ্রাজুয়াল বা ধীর গতির, ইয়েট স্টিডি, ধীর গতি কিন্তু একদম স্থায়ী। মুভ ফাস্ট ফরওয়ার্ডস প্লাস্টিক স্টপার্স অ্যান্ড মোর রিসেন্টলি টু অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস। সো এর ফলাফলটা খুব স্লো কিন্তু স্থিতি বা হচ্ছে স্থায়ী। কোথায় এর মুভটা বা এর হচ্ছে রেজাল্টটা? ফাস্ট ফরওয়ার্ড প্লাস্টিক স্টপার্স এর দিকে এটা হচ্ছে টুয়ার্ডস হয় বা অগ্রগণ্য হয়। মোর রিসেন্টলি টু অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস। সো সাম্প্রতিককালে অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপসের দিকেও এটা হচ্ছে ধীরে ধীরে টুয়ার্ডস বা পদক্ষেপ হতে পারে। দিস সাবস্টিটিউটস, এই বিকল্পগুলি, আর চিপার টু ম্যানুফ্যাকচার, উৎপাদন করতে অনেক সস্তা বা সহজ। ইন দ্য কেস অফ স্ক্রিউ ক্যাপস এর ক্ষেত্রে মুভ কনভেনিয়েন্ট ফর দ্য ইউজার, এটা ব্যবহারকারীর জন্য অনেক সুবিধাজনক। এরপর লাস্ট প্যাসেজ, দ্য ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস। ক্লাসিক কর্ক স্টপারে অনেক সুযোগ সুবিধা রয়েছে। হাউএভার, ফার্স্টলি ইটস ট্রেডিশনাল ইমেজ, এটার যে ট্রেডিশনাল বা ঐতিহ্যগত যে চিত্র বা একটা ইমেজ রয়েছে, ইটস মোর ইন কিপিং উইথ দ্যাট দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। এটার ঐতিহ্য হচ্ছে এটা অনেক উন্নত মানের একটা ম্যাটেরিয়ালস বা পদার্থ বা গুডস, উইথ হুইচ ইট হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড, যেটা অনেক দিন ধরে এটা সম্পর্ক যুক্ত। সেকেন্ডলি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, দ্বিতীয়ত এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে, কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট। কর্ক একটা মানে টেকসই পণ্য, দ্যাট ক্যান বি রিসাইকেলড, পুনঃব্যবহার করা যেতে পারে, উইদাউট ডিফিকাল্টি, কোনো সমস্যা ছাড়াই। মোর ওভার, কর্ক ফরেস্ট আর এ রিসোর্স। সো কর্কের যে বন এটা একটা সম্পদ, হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি, যেটা কিনা আপনার স্থানীয় যে জীববৈচিত্র্য আছে এটাকে হচ্ছে অনেক উপকার করে। অ্যান্ড প্রিভেন্ট ডিজার্টিফিকেশন, ডিজার্ট মানে মরুভূমি, ডিজার্টিফিকেশন মানে মরুভূমিকরণ থেকে এটাকে হচ্ছে প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে। ইন দ্য রিজনস, ওই এলাকায়, হোয়ার দে আর প্লান্টেড, যেখানে এগুলোকে হচ্ছে রোপণ করা হয়ে থাকে। সো গিভেন দ্য কারেন্ট কনসার্নস অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত বিভিন্ন বিষয়ের উদ্বেগের কারণে, দ্য ফিউচার অফ দিস অ্যানশিয়েন্ট ম্যাটেরিয়ালস, এই প্রাচীন উপাদানের, এই প্রাচীন যে উপাদান, এই প্রাচীন উপাদান বলতে কর্কাস থেকে বোঝানো হয়েছে প্রাচীন উপাদানের হচ্ছে ভবিষ্যৎ, অনস এগেইন লুকস প্রমিজিং, অনস এগেইন আবারও দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রমিজিং বা অনেক বেশি আশাব্যঞ্জক দেখা যাচ্ছে এই প্রাচীন উপাদানটার কারণে। সো এখানে পুরো কর্ক ট্রি বা কর্ক যে সাল, এটার হচ্ছে পুরো গুণাগুণ নিয়ে বলা হয়েছে, এটা কোথায় উৎপাদন হয়,
এবং হচ্ছে এটার উপকারিতাগুলো কি কি। এটা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট, এবং এটা তৈরি করতে 25 বছরের মতো সময় লাগে। 10 বছর প্রথম একটা গাছ হইতেই লাগে, পরে আবার 15 বছর লাগে উন্নত মানের হইতে। তো যখন অনুবাদগুলো পড়বেন তখন আর কোশ্চেন আনসার নিয়ে চিন্তা করবেন না, শুধুমাত্র রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য এই ক্যামব্রিজ রিডিং এর যে প্যাসেজ গুলো রয়েছে সেগুলো থেকেই পড়বেন, কারণ এই মানের রিডিং গুলোই আপনার ফাইনাল পরীক্ষায় আসবে। তো আপনি অন্য বইও পড়তে পারেন, নোবেল পড়তে পারেন, পেপার পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে ট্রাই করবেন স্বল্প সময়ে, যারা পরীক্ষা দিবেন 2 মাস 3 মাস আছে, তারা শুধুমাত্র ক্যামব্রিজটা পড়লেই হবে। আর ক্যামব্রিজের রিডিং এর সিলেবাস যেটা আমরা বলেছি যে 11 থেকে 17, ক্যামব্রিজ বইয়ের 11 থেকে 17। আমরা এইভাবে নিয়মিত ভিডিও ক্যামব্রিজ 11 থেকে শুরু করেছি। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আরো অন্যান্য ভিডিও এরকম ভাবে নিয়মিতভাবে পেতে থাকবেন।